সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম আলট্রা লেভেলের ফোন নিয়ে। বলছিলাম আসলে একদম সদ্য লঞ্চ হওয়া Redmi K80 Ultra এর কথা। মিডিয়াটেকের পাওয়ারফুল প্রসেসর থাকছে, আর থাকছে এখন পর্যন্ত ব্যবহার হওয়া সব থেকে বড় ব্যাটারি, সাথে ফাস্ট চার্জিং, আর পাচ্ছেন ভালো লাগার মতো ক্যামেরা সেটআপ। যাই হোক, এই ভিডিওতে এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেলসে জানতে পারবেন। তো আর দেরি কেন, চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর এরই মাঝে আপনি চাইলে আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো ডিজাইনটা এবারের কে সিরিজের মতনই করা হয়েছে, কিন্তু Redmi K80 তে ডুয়াল টোন থাকলেও এটাতে সিঙ্গেল কালারই ব্যবহার করা হয়েছে। অবশ্য এই কারণে দেখতে বেশ ভালো লাগছে। ক্যামেরা মডিউলের দিকে তাকান, এটা সিলভার কালারের, যদিও ক্যামেরা অ্যালাইনমেন্টটা অনেকটা অ্যাপেলের মতনই করা হয়েছে। ফোনটি বক্সি শেপের এবং এখানে নিচের দিকে Redmi এর ব্র্যান্ডিংটা করা হয়েছে। ফ্রেমটি অ্যালুমিনিয়ামের এবং এটার থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার। বড় একটা ব্যাটারি থাকলেও ফোনটির থিকনেস কিন্তু নরমালি আছে। তবে যখন ওয়েটের ব্যাপার আসে তখন বোঝাই যায় আসলে এখানে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে, কারণ এটার ওয়েট 219 গ্রামের কাছাকাছি। যদি ফোনটি পোর্টস এবং বাটনই বলি, রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার, উপরে স্পিকার গ্রিল এবং এখানে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রো রয়েছে। লেফট সাইড একদমই ক্লিন, তবে বটমে দেখতে পাচ্ছেন একটি স্পিকার গ্রিল, USB টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। আর এই ফোনটিতে রয়েছে চারটি কালার অপশন। এগুলো হলো গ্রে, হোয়াইট, ব্লু এবং গ্রিন। কি অবস্থা, কোন কালারটি আপনার পছন্দ হলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই স্মার্টফোনটি প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে IP68 এবং IP69 রেটিং। এটা অবশ্যই চমৎকার ব্যাপার। কিন্তু এবার দেখি ফোনটির ডিসপ্লেটি কেমন। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটির চারপাশটায় এর বেজেলগুলো কি কতখানি পাতলা করা হয়েছে। পাতলা হয় ডিসপ্লেটি দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনি ভিডিও দেখার সময় কিন্তু ভালো একটা ফিল পাবেন। শুধু দেখতেই সুন্দর না, এখানে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চের 144 হার্জ রিফ্রেশে যুক্ত OLED ডিসপ্লে। ডিসপ্লেটির HB মোডের ব্রাইটনেস 2800 নিটস, তবে এটার পিক ব্রাইটনেস 3200 নিটস, মানে পর্যাপ্ত ব্রাইট একটা ডিসপ্লে। আউটডোরে খুবই সুন্দরভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন। আর বাই 68 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে, থাকবে ডলবি ভিশন এবং HD10+ এর সাপোর্ট। তাই বুঝতেই পারছেন এটার কালার শার্পনেস কতটা সুন্দর হবে। মাল্টিমিডিয়ালে যদি বলি ভাই, এরকম একটা ডিসপ্লে সাথে যদি ডুয়েল স্টোরেজ স্পিকারের সাউন্ড থাকে, তাহলে এক্সপেরিয়েন্সটা কেমন হবে তা হয়তো বলে দিতে হবে না। স্পেসিফিকেশনে বললে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400+ প্রসেসর। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর। ফোনটির আন্তঃতেজ স্কোরের কথা যদি বলি, এখানে এই Redmi K80 Ultra এর আন্তঃতেজ স্কোরটা দেখতেই পাচ্ছেন প্রায় 2.9 মিলিয়নের কাছাকাছি, মানে বর্তমান স্ন্যাপড্রাগনকে টেক্কা দিচ্ছে। তবে অবাক হওয়ার মতো বিষয় হলো এই ফোনটির একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা আবার 24GB RAM এবং 1TB স্টোরেজ। স্টোরেজ টাইপ UFS 4.1 আর RAM টাইপ LPDDR5X। গেমিং নিয়ে বললে কিং অফ গ্লোরি ম্যাক্সিমাম সেটিংসে খেললে অ্যাভারেজ 119.9 FPS পাওয়া যাচ্ছিল, যদিও 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা তাপমাত্রা উঠে যাচ্ছিল। এছাড়া জেনশিন ইম্প্যাক্ট গেমটি অ্যাভারেজ 59.9 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। মোট কথা হলো এই ফোনটিতে যে কোনো গেমকেই আপনি খুবই স্মুথলি রান করতে পারবেন এবং খেলতে পারবেন। আচ্ছা, এই ফোনটিতে কিন্তু আরো একটা অসাধারণ ব্যাপার আছে, সেটা হলো এখানে প্রায় 7410 mAh এর মতো বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অন্যান্য ফোনে যেখানে 6000-7000 mAh এর ব্যাটারি থাকছে, সেখানে এত বড় ব্যাটারি আমার মনে হয় এটাতেই সব থেকে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বুঝতেই পারছেন এত বড় একটা ব্যাটারি, সাথে আবার পাচ্ছেন 100 ওয়াটের ফাস্ট চার্জিং। আমার তো মনে হয় নর্মাল ইউজ করলে 2 দিন আরামসে চলে যাবে, যদিও ফুল চার্জ হতে ঘন্টাখানেকের মতো সময় নিতে পারে। সেন্সরও সবই রয়েছে, এটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ডিসপ্লেতে পেয়ে যাবেন, আর এটা বেশ ভালোভাবে কাজ করছিল। ওকে গাইস, এবার আসুন আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে কথা বলি। দেখতে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেন্সর রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সাথে আরো একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। তবে এটার ক্যামেরা সেটআপটা কিন্তু অত বেশি ভালো লাগেনি। এখানে যদি 20 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিত, সাথে কম করে 10 মেগাপিক্সেলের টেলিফটো, তাহলে একটা ব্যাপার ছিল, বাট এগুলো এখানে নেই। তবে দারুণ ব্যাপার হলো এটা দিয়ে আপনি 8K 30 fps শুট করতে পারবেন। ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার, তবে এটা দিয়ে মাত্র 1080p শুট করা যাচ্ছে। তো চলুন দেখে নেই ফোনটি আসলে কেমন ফটো ক্যাপচার করতে পারে। এই ফোনটি যেহেতু একটা মাত্র ভেরিয়েন্ট রয়েছে 24 এবং 1TB, আর এটার প্রাইস এসে দাঁড়িয়েছে সম্ভবত 80,000 টাকা। যদি সত্যি এই প্রাইসে ফোনটি লঞ্চ হয়, এটার ডিসপ্লে, ফোনটির পারফরমেন্স, ডিজাইন, ব্যাটারি সাইজ, ফাস্ট চার্জিং সবকিছু কিন্তু ভালো লাগবে, শুধু ক্যামেরা সেটআপটা ছাড়া, যদিও ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো লেগেছে আমার কাছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।